আসসালামু আলাইকুম ব্যাক টু আজকে আমরা পপি প্লে টাইম রোবলক্সের মধ্যে খেলে গেমটি স্টার্ট হয়ে গেছে। বাট আমার ক্যারেক্টার কুজা বুড়ির মতো করে চলতেছে কেন এটা আমি বুঝতেছি না। আর এখানে দেখো হাত পা বড় বড় করে এখানে দিয়েছে রাস্তা বানানোর জন্য। আর এখানে আমি রোবট হয়ে গিয়ে চালাচ্ছি, বাট আমি তো এখানে হাঁটতেছি কুজি বুড়ির মতো একটা বাটনে প্রেস করা। এখানে আরেকটা রোবট রয়েছে, বাটনে প্রেস করে দিয়েছিলাম। এখন ব্লকগুলো বের হয়েছে, অনেক বড় বড় ব্লক। আর নিচে রয়েছে পানিতে কোনোভাবে আমাকে পড়া যাবে না। এখানে একটা কার্টুন ক্যারেক্টার, বাট আমি কার্টুন ক্যারেক্টার না, আমি শুধু একটা নামি পপি প্লে টাইপ কার্টুন ক্যারেক্টারটা ঘর থেকে বের হয়েছে। আর এখানে দেখো আমাকে ধরার জন্য লাইট আর কুকুর নিয়ে দাঁড়িয়েছে, রশিটা ওর মাজায় বেঁধে রেখেছে কুকুরের। আমাকে ধরে ফেলেছে, আমাকে ধরে প্যাদানি দিয়ে দিয়েছে, আবার আমার চলে এসেছে। আমি কোনোভাবেই হার মানবো না। এইবার আমার পেছন পেছন আসছে তোর কুত্তা দিয়ে আমাকে ধরার জন্য। ও যদি না ধরতে পারে কুত্তাকে দিয়ে আমাকে ধরাবে। ও অনেক বাজে, আবার পিছন পিছন পাইপের উপরে উঠে যাচ্ছে। আমার তো অনেক ভয় লাগছে, যদি আমার পিছন পিছন যদি যায় আমাকে ধরে ফেলে তাহলে আমি ওখানে আটকে গিয়েছে, পাইপের উপরে উঠতে পারে না। বাট আমাকে কোজা বুড়ির মতো কিসের জন্য লাগছে এটাই বুঝতেছি না। আমি গুহার মধ্যে ঢুকে পড়ে যাবে, ঘর থেকে বের হয়ে যাবে, বাথরুমের মধ্যে চলে এসেছি। এখানে সেই কুকুরটা রয়েছে, আর বড় একটা ডিম রয়েছে। এখানে আরো অনেক ক্যারেক্টার রয়েছে, বাট আমাকে এই ক্যারেক্টার দিতে হবে। আর এখানে একটা বাথরুমের মধ্যে পুতুল, ভয়ঙ্কর পুতুলটা বসে রয়েছে। আমাকে বাথরুমটা ওপেন করতে হবে। এটা একটা নিয়ে আমাকে মাটি খুঁড়তে, মাটি খুঁড়ে মাটির নিচ দিয়ে আমাকে যেতে তো হবে। আর এখানে অনেকগুলো ক্যারেক্টার, ওর ফেভারিট খাবার হলো ললিপপ দিয়ে রেখেছে। আর নিচে রয়েছে লাভা, পিঙ্ক কালারের লাভা আমি প্রথম দেখলাম। আর ললিপপের উপর দিয়ে চলে এখন ওকে সেতুটা পার করতে হবে, ওকে ভাঙা সেতু। আর পার হতে পারবো। এখানে একটা ট্রেন রেখে দিয়ে ট্রেনের উপর দিয়ে ওকে এই সাইডে আসতে হবে, এই সাইডে চলে আসতে। আর এখানে বড় বড় কাটা রয়েছে। আর এখানে জায়েন্ট বলতে বলতে বড় একটা গোলাপি বেগুনি কালারের বল চলে এসে ভুল করে গোলাপি কালারের বল বলে দিয়েছে। নো প্রবলেম, আবার চলে এসে বলটা এখন আমাকে ওই সাইডে যে স্টপ করতে হবে। আর একটা বল আসবে হয়তো বা, বলতে বলতে বল আর একটা চলে এসেছে, অনেক বড় বল। যদি ওটা নিচে যেতে আমি তো একদম পিষে যাবো। এখন আমাকে মইবে উপরে উঠে যেতে হবে, উপরে চলে যাবে। এইখানে মাজা ব্যাখ্যা করে আরেকটা প্লেয়ার রয়েছে। আর দেখো পপি কি হয়ে গিয়েছে, স্পাইডারম্যান হয়ে গেছে। ওকে ধরার চেষ্টা করছে, না আমাকে ধরে ফেলেছে। এখন আমাকে বাটনে প্রেস করতে কোনোভাবে প্রেস করে দেয়। এখন আমি তো পালাবো পপি থেকে। পপি আমাকে ধরতে আসছে, স্পাইডার হয়ে গেছে, ওর অনেক শক্তি হয়ে গেছে। এখন আমি চলে এসেছি, বাই বাই পপি। এখন সিঁড়ি বয়ে যাচ্ছে, বাট সিঁড়ি নেই অনেক জায়গায়। আমি উপরে চলে এসে এখন উঠতে হবে, এটার নাম আমি বলে স্কেলেটারে উঠতে। স্কেলেটারে বাটন আমি প্রেস করে দিয়েছি, এটা স্কেলেটার অনেক আস্তে আস্তে যায়। এখন আমি জাম্প পেরে পেরে উপরে যাচ্ছি। ওকে আমরা উপরে চলে এসেছি। এখানে অনেক একটা বড় পপি প্লেটার একটা ক্যারেক্টার রয়েছে। যদি আমার টাকা থাকতো আমি সত্যি ক্যারেক্টারটা কিনতাম। এই ক্যারেক্টার নিয়ে আমি খেলতে স্পিড খেয়ে নিয়েছি। এখন জোরে জোরে জাম্প দিয়ে এই ব্লকগুলো আমাকে পার করতে হবে। আমি অনেক জোরে জোরে জাম্প দিয়ে পার করতে, বাট কুজে বুড়ির মতো এটা হেলে রয়েছে। আই থিঙ্ক পপিকে দেখে অনেক ভয় খায়, না হলে পপি আমাকে ধরে মেরে একদম মাজা ভেঙে দিয়েছে। এর জন্য নিচু হয়ে রয়েছে। আমাকে সবগুলো পার করা শেষ। এখন আমরা মইবে উপরে চলে যাচ্ছি, ওকে চলে। আর এখানে দেখো দাঁত রয়েছে, কত বড় দাঁতের দুটা চোখও রয়েছে। আর এখানে আমি মই নেবো, এই মইটা নিয়ে আমাকে যেতে হবে। ওখানে বড় বড় আন্ডা রেখে দিয়েছে, ওরা দিয়ে ডাইনোসরের বের হবে। আমি এখানে রাখলাম, ফাইনালি আমরা রেলটা পেয়ে গেছি। ওপেন করে আমরা মইবে উপরে যাচ্ছি, ওকে চলে এসেছি। এখন নিচে নামলো, এখন আমাকে বাতাসে আমাকে পেছনে রয়েছে, কোনোভাবে পেছনে। আর সামনে রয়েছে কত বড় একটা যাবে কি ডিমের মধ্যে দিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে। আমার নাহলে বাতাস আমাকে নিচে
নিচে ফেলে দেয়। এখন আমাকে বড় বড় পাইপগুলো আমাকে পার করতে হয়। নিচে রয়েছে কাটা, যদি কাটাতে পড়ে একদম ছিদ্র ছিদ্র হয়ে যায়। এমনিতে মাজাটা ব্যাকা করে দিয়েছে পপি প্লেটে আমাকে মেরে, আরও যদি নিচে পড়ে আরও ছিদ্র হয়ে যাবো। আর এখন আমাকে ধোঁয়াগুলো বন্ধ করতে হবে, এর জন্য আমাকে বাটনে প্রেস করতে হবে। 3টা বাটনে প্রেস করতে হয়। ফার্স্ট বাটনে প্রেস করা আমাদের হয়ে গেছে, এখন 2 নম্বর বাটনে আমরা প্রেস করতে যাচ্ছি। 2 নম্বর বাটনে আমার প্রেস করা হয়ে, এখন 3 নম্বর বাটনে প্রেস করার জন্য আমাকে উপরে যেতে হবে। বাটনগুলো পপি প্লেটে অনেক দূরে দূরে থুয়ে রেখে দিয়েছে, ওকে 3 নম্বর বাটনে প্রেস করে দিয়েছি। সব দেওয়া বন্ধ হয়ে গেছে। এখন আমি যাচ্ছি আবার অনেক ফানি লাগছে, বাট কুজি বুড়ির মতো হেঁটে হেঁটে যাচ্ছে। নিচে একটা রয়েছে ডাইনোসরের ডিম, আমরা গুহার মধ্যে চলে এসতে, বাট এতক্ষণে পপি প্লেট আমি দেখিনি, প্রথমে দেখেছিলাম আর কোনো জায়গা থেকে। এখানে একটা ডিম রেখে দিয়েছে, আর এখানে কত বড় বড় ফাঁক রেখে দিয়েছে ব্লগের মাঝে, তাদের পড়ে যায়। আর পপি প্লেটে আমাকে ধরে এখানে রেখে দিক, আমি তো এখান থেকে থাকবো না, আমি এখান থেকে স্কিপ করেই ছাড়বো ইনশাল্লাহ। ওকে আমাদের পার করা ডান। এখন আমরা উপরে, আর এখানে আর একটা ডিম রেখে দেয়। এখন নিচ থেকে আমরা জাম দিয়ে উপরে যাব। কি আমরা প্রথমেই পেরে গিয়েছি, নিচ থেকে জাম দিয়ে উপরে চলে এসছে। আমরা নিচে যাবো, আর নিচে দেখো এটা কি একটা কিচেন টাইপের রয়েছে। পপি প্লেটে আমাদের জন্য ওয়েট করতেছে, ওর তলোয়ার নিয়ে, ওর কুকুরকে নিয়ে ওয়েট করতে, ওরা লাঠিকে দিয়ে উঠছে, বাট লাঠি তো লাইট দিয়ে মারতেছে, কুকুর দিয়ে কামড় দিয়েছে। আমি বন্দুকটা নিয়ে নিয়েছি, এখন ওই পপি প্লেটকে মারবো। ওর অনেক বড় বড় হেল যাচ্ছে, ও মরে গিয়েছে। অনেক ভালো, অনেক তাড়াতাড়ি হেলথ চলে গিয়েছে। এখনও দরজাটা ওপেন হয়ে গিয়েছে। এখন ম্যাজিকের মাধ্যমে আমরা এই সাইডে চলে এসেছি। এখন আমরা ওপরে যাবো, উপরে রেজা রশ্মিগুলো আমাকে পার করতে হবে। 4টা রেজা রশ্মি পার করতে হবে। প্রথম রেজা রশ্মি পার করা আমাদের এটার, এখন দ্বিতীয় রেজা রশ্মি পার করা কমপ্লিট। এখন 3 নম্বর রেজা রশ্মি আমাদের বাকি, 3 নম্বর রেজা রশ্মি কমপ্লিট। এখন প্লাস একটা রেজা রশ্মি বাকি রয়েছে। ওকে আমাদের 4টা রেজা রশ্মি কমপ্লিট হয়ে গেছে। আমরা উপরে চলে এসেছি, তাও এদের মাজা ঠিক হলো না। ম্যাজিকের মাঝে এই সাইডে চলে এসে পপি প্লেটে আমাদের যে ওয়েট করতেছে তার কুকুরকে নিয়ে, আর আমি তো মারা শুরু করে দিয়েছি। পপি প্লেটে বুঝতেই পারছো ওকে এক হাত নাই হয়ে গেছে, এখন আর এক হাতের পালা। ও বন্ধুকে গুলি করতেছে, আমার হেলথ অল্প একটু, আমি ওকে মেরে দিয়েছি। এখন আমি এখান থেকে ভাগবো। আজকের ভিডিও এই পর্যন্ত। বেশ লাইক দিস, সাবস্ক্রাইব, আল্লাহ হাফেজ।